আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে সালাতুল আসর ফরজ বিধান একত্রিত হয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কাবার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি গতকালকেই বলেছিলাম যে আজকে হাদিস বলবো, তো হাদিস বলার আগে একটি গল্প বলি আপনাদেরকে। চেঙ্গিস খান একজন আছেন, কেউ কি এই নাম শুনেছেন? তিনি তাতারিদের সর্দার। একবার তাতারিরা সব ভাবলো যে মুসলমানকে ধ্বংস করতে হলে তাদের কিতাব কুরআনকে ধ্বংস করতে হবে। তাই তাতারিরা সবাই মিলিয়ে সকল কুরআন শরীফকে জ্বলিয়ে দিতেছিল। তখন তাদের এলাকায় একটি মাদ্রাসা ছিল, হিফজ মাদ্রাসা, যেখানে ছাত্ররা কুরআন আল কারিম মুখস্থ করতো, হাফেজ হতো। কুরআন আল কারিম জ্বলিয়ে পুড়িয়ে সাইকাই করে ফেলবে এই শুনে হিফজ মাদ্রাসার ছাত্ররা বেকুল হয়ে গেল। তারা ভাবলো কুরআন আল কারিম যেখানে নাই সেখানে আমরা থাকতে পারি না, যেখানে কুরআন আল কারিম নাই সেখানে আমরা জীবিত থাকতে পারি না, যেখানে কুরআন আল কারিমকে অবমাননা করা হয় সেখানে আমাদের রক্ত থাকতে আমরা অবমাননা করতে দিতে পারি না। যখন আমরা মুসলমানদের সংখ্যা কম, তাহলে আমাদের কুরআন জ্বলার আগে, কুরআনকে পুড়িয়ে ফেলার আগে আমরা জ্বলে ছাইখাই হয়ে যাব। আমরা আগে আগুনের মধ্যে নিক্ষেপ হব, আমরা আগে আগুনের মধ্যে লাফ দিয়ে পড়ব। হাফেজি মাদ্রাসার ছাত্ররা সাধারণত 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 13 বছর এরকম হয়ে থাকে, বেশি একটা বয়স হয় নাই। কিন্তু তাদের কুরআনের ইস্তেহা, তাদের ঈমান এমন ছিল যে তারা এই খবর পাওয়া মাত্রই ভাবতেছে যে আমাদের কোরআন যেহেতু থাকবে না আমরাও থাকতে পারি না, আমাদের কোরআন থাকবে তো আমরা থাকবো, আল্লাহর কিতাব থাকবে তো আমরা থাকবো, আল্লাহর কিতাব যেখানে নাই আমরা সেখানে থাকতে পারি না। তো তারা ডিসিশন নিল যে যখন তাতারিরা আসবে, যখন কুরআন আল কারিমকে পুরানোর প্রচেষ্টা করবে, তখন কুরআন আল কারিম পুড়ে যাওয়ার আগে, আমরা চোখে দেখার আগে আমরা পুড়ে চাইখাই হয়ে যাব। আসো উস্তাদের কাছ থেকে, আসো আমাদের শিক্ষকের কাছ থেকে আগে অনুমতি নিয়ে নেই। তখন তারা সবাই মিলে গ্রুপিং হয়ে উস্তাদের কাছে চলে গেল এবং গিয়ে উস্তাদকে বলল যে আমরা একটা সিদ্ধান্ত নিছি হুজুর, আমাদের কুরআন জ্বালানো হওয়ার আগে, কুরআন পুরানোর আগে আমরা পুরে চাইখাই হয়ে যাব। তখন উস্তাদ ভাবলেন, উস্তাদ কান্নায় বেকুল হয়ে গেলেন, আমার এই ছাত্ররা